আপনার এই ভালোবাসার উপরে আমি ছুটি নিক্ষেপ করি। যে ভালোবাসার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়, তাকে লাঞ্ছিত করা হয়, যে ভালোবাসার কারণে, সেই ভালোবাসার উপরে আমি ছুটি নিক্ষেপ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে 600 বছর পরে এসে ঈদে মিলাদুন নবী পালন করা, উদযাপন করা, এটা আবিষ্কার হয়, আবির্ভূত হয়। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 600 বছর পরে এসে ঈদে মিলাদুন নবী উদযাপন করা, পালন করা, এটা আবিষ্কার হয়। তো এটা আপনি কিভাবে বুঝবেন? চলুন আমরা একটু দেখে নেই। ইসলামিক হিস্ট্রি নিয়ে একটি বই রচনা করা হয়েছে, যার নাম হচ্ছে ক্রুসেড। এই ক্রুসেডটা বিভিন্ন খণ্ডে, কয়েকটা খণ্ডে বিভক্ত। সেই ক্রুসেডের বিজয়ীটা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তিনি ইরাকের বাদশা ছিলেন। তো ইরাকের একটি শহর ছিল, নাম হচ্ছে ইরবল শহর। এই ইরবল শহরের একজন গভর্নর ছিলেন, নাম হচ্ছে আবু সাইদ নুরউদ্দিন কুকুরবি। এই আবু সাইদ নুরউদ্দিন কুকুরবি 604 হিজরিতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালন করা, ঈদে মিলাদুন নবী উদযাপন করা, এই আবু সাইদ নুরউদ্দিন কুকুরবি 604 হিজরিতে শুরু করেন। এই আবু সাইদ নুরউদ্দিন কুকুরবি তিনি ইরাকের ইরবাল শহরের গভর্নর হিসেবে তিনি এটা যখন চালু করলেন, চালু করার পরে সেই যুগে, সেই সময়ে তার সমসাময়িক যে সমস্ত আলেম ছিলেন, ওলামা ছিলেন, তাদেরকে বিভিন্ন ধরনের উপঢৌকন, ঘুষ দিতে শুরু করলেন, যাতে করে এই ঈদে মিলাদুন নবীর পক্ষে তারা বিভিন্ন জাল হাদিস তৈরি করে, যাতে জনসাধারণ মানুষজন বিশ্বাস করে যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। তিনি এটা নিয়ে আসলেন, শুরু করলেন। তার উদ্দেশ্য হচ্ছে এতটুকুই, তিনি এটা চেয়েছিলেন, তিনি যে গভর্নর ছিলেন, সেই গভর্নর থেকে যেন কেউ তাকে পরিত্যাগ করতে না পারে, তথা জনসাধারণের মনের যে একটা ইচ্ছা আছে, এটা মানুষের যে আকাঙ্ক্ষা আছে, তার নিজের আকাঙ্ক্ষা পূর্ণের চেষ্টায় সেই জনসাধারণের কি করলেন, মন জয় করলেন, যাতে করে তিনি তার ক্ষমতা টিকে রাখতে পারেন। এই ঈদে মিলাদুন নবী সে আবিষ্কার করার পরে, এই ঈদে মিলাদুন নবী আবির্ভাব করার পরে সে কি করলো, সে সবাইকে নিয়ে, জনসাধারণকে নিয়ে তার প্রাসাদের 20 থেকে 22টি খানকা তৈরি করলো। তার প্রাসাদের মধ্যে 20 থেকে 22টি খানকা তৈরি করলো। সেই 20 থেকে 22টি খানকার মধ্যে তারা ঈদে মিলাদুন নবী প্রতি বছরেই এই সিজনে তারা এসে তারা বিভিন্ন ধরনের গান বাজনা, বিভিন্ন ধরনের কবিতা, বিভিন্ন ধরনের গায়ককে তারা ডেকে এনে গান বাজনা করতো। এবং ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, হাদিস শাস্ত্রে যারা হাদিসের ছাত্র, হাদিস নিয়ে পড়ালেখা করেছেন, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহকে চেনে না এমন কোন আলেম আপনি পাবেন না। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি এই কথাটি স্বয়ং নিজেই বলতেছেন যে ওই আবু সাইদ নুরউদ্দিন কুকুরবি তিনি এই ঈদে মিলাদুন নবী উদযাপন করাটা আবিষ্কার করার পরে যে তার 20টি খানকার মধ্যে উদযাপন করতো, তারা গান বাজনা করতো, এই বাদ্যযন্ত্রের তালে ওই গভর্নর নুরউদ্দিন কুকুরবি সে নিজেই নাচতো। দেখেন, ওই গভর্নর এটা আবিষ্কার করার পরে ওই গভর্নর তিনি নিজে কি করলেন, তিনি নিজেই গান বাজনায় লিপ্ত হলেন। তো এই ঈদে মিলাদুন নবীর পালন করার এই যে ইতিহাসটা আপনি পালন করবেন, আপনি পালন করেন, আমি আপনাকে নিষেধ করবো, তবে আপনাকে ইতিহাস জানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে 600 বছর পরে ঈদে মিলাদুন নবী পালন করার কি আসলো, আবির্ভাব হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তার সময়ে, তার যুগে, সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে এই ঈদে মিলাদুন নবী ছিল না। এমনকি 600 হিজরির পূর্বে যে সমস্ত মানুষ পৃথিবীতে বসবাস করত, মুসলমান, তারা কেউ ঈদে মিলাদুন নবী উদযাপন করেনি। তাহলে আপনি কেন করবেন? তাই আপনি বলেন যে আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন নাই, সেই আমলটা আপনি কেন করবেন? সেটা আপনি বুঝলেন যে ঈদে মিলাদুন নবী আপনাকে পালন করতে হবে, আর আল্লাহ নবী এটা বুঝলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিন তিনি উদযাপন করলেন, আর আপনি করলেন। আপনি আল্লাহ নবীর চেয়ে ভালো বোঝেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপনি ভালো বোঝেন? ইসলামটা আপনার উপর কি অবতীর্ণ হয়েছে? আর ইসলামে যে নবীর কথা, এক কথায় হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়,
সেই নবী তার নিজের জন্মদিন কখনো উদযাপন করেনি, আপনি কেন করবেন? আরে আমি তো আরো আশ্চর্য হয়ে যাই, আপনি কি সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েও ইসলাম ভালোবাসেন? সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের যুগে, তাদের জামানায় কোন সাহাবী তা ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন বা ঈদে মিলাদুন নবী পালন করেছেন এই মর্মে কোনো কথা বর্ণিত হয়নি, তারা পালন করেই নাই। আর আপনি সাহাবীদের চেয়ে ভালো বুঝলেন। প্রতিদিন না আসাই চারটে মাযহাব রয়েছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই চারটে মাযহাবের যে ইমামগণ রয়েছে তাদের চেয়েও আপনি ইসলাম ভালো বোঝেন। ইমাম আবু হানিফা এটা বুঝলেন না যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, আপনি বুঝে গেলেন। ইমাম শাফি এটা বুঝলেন না, আপনি বুঝে গেলেন। ইমাম মালিক এটা বুঝলেন না, আপনি বুঝে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বুঝলেন না, আপনি বুঝে গেলেন। আশ্চর্য ব্যাপার একটা, আজীব করা ব্যাপার একটা, যে ঈদে মিলাদুন নবী আবিষ্কার হয়, আবির্ভূত হয় 604 হিজরিতে। এই 604 হিজরিতে আবিষ্কার হওয়ার পরে মানুষ এটা নিয়ে নাচানাচি করে। আরে আপনি ঈদে মিলাদুন নবী পালন করেন, এটা সমস্যা নাই। আপনি বলতেছেন, অনেকেই প্রশ্ন করে যে ভাই ঈদে মিলাদুন নবী তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেও কি দলিল লাগবে? আরে ভাই হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেও দলিল লাগবে। আপনি কি এমন ভালোবাসেন? আপনি তো ঈদে মিলাদুন নবী পালন করতেছেন, তো ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে আপনি গান বাজাইতেছেন, গান বাজনা বাদ্যযন্ত্র আপনি বাজাইতেছেন, এটার নাম কি আল্লাহ নবীকে ভালোবাসা? আপনি ঈদে মিলাদুন নবী পালন করতেছেন, আপনি শহরে বাস ভাড়া করে, আপনি বক্স ভাড়া করে, আপনি ডিজে গান বাজিয়ে পুরো শহর আপনি নেচে নেচে বেড়াইতেছেন, এটার নাম কি ভালোবাসা? আপনার এই ভালোবাসার উপর আমি ছুটি নিক্ষেপ করি, আপনার এই ভালোবাসার উপরে আমি ছুটি নিক্ষেপ করি। যে ভালোবাসার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়, তাকে লাঞ্ছিত করা হয়, যে ভালোবাসার কারণে সেই ভালোবাসার উপরে আমি ছুটি নিক্ষেপ করি। আপনাকে এটা বুঝতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকে ভালোবাসতে গিয়ে, তাকে অতিরঞ্জন করতে গিয়ে যদি আপনি তাকে অপমান করেন, তাহলে আপনি বুঝে রাখেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার এই ভালোবাসা দিয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আমি তার প্রিয়। আরে আপনার এই প্রিয় হওয়ার দরকার নেই। যে প্রিয় হতে গিয়ে, যাকে তাকে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে আপনি তাকে অপমান করেন, অপমানিত করেন, লাঞ্ছিত করেন, তার সেই ভালোবাসার দরকার নেই। সেই ভালোবাসার উপরে আমি ছুটি নিক্ষেপ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন? সহিহুল বুখারী হাদিস নাম্বার 1161 নম্বর হাদিসে বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে মৃত্যুবরণ করেছেন। এবং মুস্তাদরাক হাকিমের একটি হাদিসে বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবারের দিনে কেন সিয়াম পালন করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি জন্য আমি সিয়াম পালন করি। আরে আপনি প্রতি সপ্তাহে সোমবারে আপনি সিয়াম পালন করেন, আপনি তো আল্লাহ নবীকে ভালোবাসেন। ঈদে মিলাদুন নবী আপনি উদযাপন করতেছেন, পালন করতেছেন, আপনি তো আল্লাহ নবীকে ভালোবাসেন। তো আপনি প্রতি সপ্তাহে সোমবার দিনে সিয়াম পালন করেন, আপনি তো সিয়াম পালন করেন না, আপনি তো এই সিয়াম পালন করেন না। আর আপনি ঈদে মিলাদুন নবীতে আপনি নাচানাচি নিয়ে লিপ্ত রয়েছেন। আপনি, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম কখনো ভালোবাসা হতে পারে না। আপনার মাথার ভিতরে যদি জ্ঞান থাকে, এলেম থাকে, মগজ থেকে থাকে, তাহলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। সম্মানিত সুধী, সুতরাং আমি বিনীত আহ্বান করব যে আপনারা যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করতেছেন, আমি বলি 600 হিজরির পূর্বে কোন মুসলমান এই ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হবে বা পালন করতে হবে এই মর্মে কোনো কথা বলে নাই। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি তার নিজে তার জন্মদিবস পালন করে নাই, তো আপনি কেন করবেন? এটা আপনাকে বুঝতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে দেখানো পথটা আপনাকে অনুসরণ করতে হবে। এই দেখানো পথ যদি আপনি অনুসরণ না করতে পারেন, তাহলে আপনি জীবনে সাকসেসফুল হতে পারবেন না। কেন হতে পারবেন না? দেখেন, আপনি যে ঈদ মিলাদুন নবী উদযাপন করতেছেন, কেন? আল্লাহ নবীকে অতিরিক্ত ভালোবাসেন, এজন্য। আসুন, আল্লাহ নবীকে ভালোবাসেন, এটা তো ইবাদত না? আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি ঈদ মিলাদুন নবী উদযাপন করতেছেন, এটা ইবাদত না? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সহিহুল বুখারী বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী বলেছেন
যে আমলের ব্যাপারে আমি নবী আদেশ করিনি, আমি নবী অনুমোদন প্রদান করিনি, সেই আমলটা বাতিল, প্রত্যাখ্যানযোগ্য। আমি নবী যে আমল করতে বলিনি সেই আমল বাতিল, সে আমল ইসলামে গ্রহণযোগ্য হবে না। তাই ঈদে মিলাদুন নবী আপনি কোথায় পেলেন? আল্লাহ নবী তো জীবনে তিনি কি করেন নাই? এটা পালন করেন নাই। এবার আসি, ঈদে মিলাদুন নবী যদি আপনি পালন করেন, আপনি কি হবেন? ক্ষতিগ্রস্ত হবেন। কিভাবে? সহিহুল বুখারীর মধ্যে একটি হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله صلى الله عليه وسلم من يابى قال فمن اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা আদম সন্তান জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। তখন সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আবা কারা? তখন আল্লাহ নবী বললেন যে যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমি যেটা বলেছি সেটা গ্রহণ করবে, আমি যেটা বলি নাই, যেটা আদেশ করি সেটা তা থেকে বিরত থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না, আমি নবী যে আমলটা করতে বলিনি সেই আমল করবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতে নিষেধ করেছি, বাধা প্রদান করেছি, অথবা আমি অনুমোদন প্রদান করিনি, সেই আমলটা করবে, সেই কাজটা করবে, ওই ব্যক্তি হচ্ছে আবা। আর যে ব্যক্তি আবা হবে তার ফলাফল হচ্ছে জাহান্নাম। সম্মানিত সুধী, সুতরাং আসুন আমরা যে আমলটা করব, ইসলাম হচ্ছে চলে দলিলের উপরে। দলিল ছাড়া আপনি ইসলামে টিকে থাকতে পারবেন না। ইসলামে আল্লাহকে ভালোবাসতে গেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলেও আপনাকে দলিল লাগবে। দলিল ছাড়া আপনার গতি নাই, আপনাকে দলিল লাগবে। সুতরাং এই অসংখ্য দলিলের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ঈদে মিলাদুন নবী এটা পালন করা, উদযাপন করা, এটা বিদআত, এটা ইসলামী শরিয়া মোতাবেক এটা অনুমোদিত নয়, এটা বিদআত। এটা সকলেই, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, শাফি, যে চারটি মাযহাব রয়েছে, সেই চারটি মাযহাবের ঐক্যমতের ফতোয়া হচ্ছে ঈদে মিলাদুন নবী এটা উদযাপন করা, পালন করা বিদআত। আসুন আমরা এই ঈদে মিলাদুন নবী পালন করা থেকে বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলেই এই জিনিসটা বোঝার মতো তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন।